আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই অসুস্থ বড় ফ্রিজিয়ান ষাঁড় গরুটার। আমরা কেউ খামারে না থাকার কারণে এই গরুটা রশিতে পেঁচিয়ে পায়ে অনেক বেশি ক্ষত হয়ে যায়। প্রাথমিক চিকিৎসাটা আমরা দিয়েছিলাম, কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এই গরুটা সুস্থ না হওয়ার কারণে এটা ডিপ কতটুকু ছিল, মানে এটা যেখানে ক্ষত হয়েছে ওই জায়গাটা কতটুকু পরিমাণে ক্ষত হয়েছে এটা দেখার জন্য আমরা ফরসেপ দিয়ে চেক করতেছিলাম যে এটার ভিতরে কতটুকু ক্ষত আছে। এটা দেখার পরে আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছিলাম যে এত পরিমাণে ক্ষত ভিতরে কিভাবে হলো। প্রথম দিকে ওর পায়ের এই ক্ষতটা যখন হয় তখন আমরা এসে দেখেছিলাম যে ওর পায়ের মধ্যে রশি পেঁচানো, কিন্তু শুধু রশিতেই এত বড় ক্ষত হতে পারে এটা আসলে আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছিল। কারণ রশিতে যদি ক্ষত হয় তাহলে সেটা চারপাশ ঘুরিয়ে তারপরে ক্ষত হবে, এক জায়গায় এত পরিমাণে ডিপ কিভাবে হলো। যাই হোক, তারপরে যতটুকু ধারণা করতে পারলাম সেটা হচ্ছে ওই ওয়ালের পাশেই আমাদের যে বেড়াগুলি আছে ওই বেড়ার সাথে হচ্ছে বড় বড় নাট দেওয়া ছিল, সম্ভবত লাথি দিয়ে ওই নাটের মধ্যে লাগাইছিল। এ কারণেই হয়তো এত বড় গর্ত হয়ে গেছে বা এত বড় ক্ষত হয়ে গেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় টানা 15 দিন পর্যন্ত আমরা ওকে চিকিৎসা দিয়েছি। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও টানা 15 দিনের ভিডিও, অর্থাৎ 15 দিন পর্যন্ত আমরা এই ভিডিওর পার্টগুলি রেখে রেখে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। টানা কয়েকদিন পর্যন্ত ড্রেসিং করেছি আমরা, কারণ যেখানে ক্ষতটা হয়েছে ওই জায়গায় সেলাই দেওয়ার মতো অবস্থা নাই, মানে একেবারে ডিপ আছে কিন্তু মুখটা একেবারে ছোট, যে কারণে সেলাই দিলে এটা তেমন একটা উপকার হবে না, যে কারণে আমরা এটাকে প্রতিদিন নিয়ম করে সুন্দর করে আমরা ড্রেসিং করে দিয়েছি। তো যাই হোক, পায়ে যেহেতু ক্ষত আছে তাই নরম জায়গায় রাখার জন্য আমরা ম্যাটটা বিছাই দিয়েছি, কারণ গরমের দিন যেহেতু এখন পড়ে গেছে ম্যাটটা আমরা উঠায় রাখছিলাম, কারণ ম্যাট এখন আমরা দিই না। কিন্তু শক্ত ফ্লোরে গরুটা যেহেতু পা রাখতে সমস্যা হচ্ছিল বা কষ্ট হচ্ছিল, এ কারণেই আমরা ম্যাটটা বিছিয়ে দিয়েছি যাতে করে ওর উঠতে এবং শুইতে কষ্ট না হয় এবং বসতেও কষ্ট না হয়। গরুটা এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে খামার করতে গেলে আপনাকে নানাবিধ সমস্যায় পড়তে হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। মানুষ হিসাবে সারা বছর আপনি সুস্থ থাকেন না, আপনারও অসুখ বিসুখ হয়, আপনারও সমস্যা হতে পারে। আমি আসলে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করি এই কারণে, কারণ আমাদেরকে দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়ে খামার করতে চান বা খামার করেনও। তো খামারের পেছনের যে ইতিহাসগুলি থাকে, সমস্যাগুলি থাকে, সেই সমস্যাগুলি যদি আপনাকে কেউ না বলে আপনি যদি খামার করতে যান এর পরে, তাহলে আপনি 100% লস করবেন, এটাই স্বাভাবিক একটা বিষয়। আর এই স্বাভাবিক বিষয়টা হতে দিতে চাই না বলেই আমরা সমস্যাগুলিও দেখানোর চেষ্টা করি, যদিও এই সমস্যাগুলি দেখাইলে আমাদেরও অনেক সমস্যা হয়। মানুষ মনে করে এই বিষয় সম্পর্কে হয়তো আমরা কিছু জানি না, যেই কারণে এই সমস্যাগুলি আমরা দেখাই যাতে করে মানুষ আমাদেরকে পরামর্শ দেয়। এখানে একটা বিষয় আপনাদের জানা থাকা উচিত, সেটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রোতে আমি ভিডিও আপলোড করি গত 2 বছর যাবত। এর আগেও প্রায় 6 বছর যাবত আমি এই খামার সেক্টরে আসি। আলহামদুলিল্লাহ তখন আমরা কোনো ভিডিও আপলোড করতাম না, আপনারা আমাদের সম্পর্কে কিছু জানতেনও না। আমরা তখন থেকে এখনো পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে, এবং এই সব বিষয় জানার কারণেই। আমরা যদি না জানতাম খামারের এই সমস্যাগুলি সমাধান কিভাবে করতে হয় তাহলে এতদিন আমরা টিকে থাকতে পারতাম না, সেটা শুধু গরুতে না, হাঁস মুরগি গরু ছাগল সবকিছুর ক্ষেত্রেই। তো যাই হোক, কথাগুলি কেন বললাম, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, কারো সাময়িক সমস্যা দেখে তাকে বিবেচনা করতে যাবেন না। তো যাই হোক, গত কয়েকদিন ধরে রোমান ভাই এসেও আমাকে হেল্প করেছেন, কারণ এত বড় গরু আমার একার পক্ষে কন্ট্রোল করাটা একটু পসিবল হচ্ছিল না, যে কারণে হচ্ছে ভাই আমাকে অনেক বেশি হেল্প করছেন গত কয়েকদিন যাবত। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, গরুটা এখন অনেকটাই সুস্থ। ভিডিও শেষ করবো তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নিয়ে, সেইটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে ফোন দেন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা অথবা ঘি নেওয়ার জন্য, এবং গরুর খামারের বিভিন্ন সমস্যার কারণে যারা আমাদেরকে ফোন দেন, তাদেরকে আমি আগেও বলেছিলাম রাত 9টা থেকে 10টায় এই 1 ঘন্টা আপনারা আমাদেরকে ফোন দিয়ে পাবেন। রাত 9টার 1 মিনিট আগেও পাবেন না বা রাত 10টার 1 মিনিট পরেও পাবেন না, কারণ এর বাইরে আমরা থাকি না। রাত 9টা থেকে 10টায় 1 ঘন্টাই পাবেন। এই 1 ঘন্টা ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।